কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। অনুপম রূপজার তনু মনোরম চন্দ্র যিনি নির্মল নয়ন অভিরাম চন্দ্রদ্যুতি সমপ্রভা শ্রীমুখমণ্ডল বিধু মুখে মৃদু হাসি রূপসু নির্মল নীলপদ্মে যিনি শোভে নয়ন যুগল অলকা তিলকা ভালে অতি নির্মল শিরে শিখি পুচ্ছ শোভে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর মধুর মুরলীধ্বনি মুগ্ধ গোপীগণ যশোদা জীবন ধন যিনি নারায়ণ অগুরু চন্দন শ্যাম তনু বিভূষিত ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত কৃষ্ণ নাম হরি নাম যে শুনে চতুর ভজ কৃষ্ণ সে বড় মধুর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগিতে যে বৃন্দাবন দ্রৌপদীর লজ্জা হরে কইলা নিবারণ সাধু পরিত্রাণ আর দুষ্টের বিনাশ সারথি বেশেতে হরি অর্জুনের পাশ কোন কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু গীতা পাঠ করহ তরিবে ভব সিন্ধু কৃষ্ণ বল পামার মন না ভজিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ শ্রীমদ্ ভাগবত গীতা যে জন করেন পঠন অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ পার্থে প্রবোধিতে যিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন ব্যাসের রচিত মহাভারতের ভাব অষ্টাদশাধ্যায় গীতা করিলেন প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলেন বর্ষণ ভবভয় হরা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতেরে ও দীনবন্ধু হে চালক হরি গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস্করি অন্তিম সময় যে বা করে গীতা ধ্যান সর্বপাপ নাশি সেই বৈকুণ্ঠেতে যান। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। ভগবান কহিলেন, তোমায় বলি যে আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞান, যে জ্ঞানেতে মুনি ঋষি পরাসিদ্ধি পান। এ জ্ঞান আশ্রয়ে মম স্বরূপ পাইবে, জন্মে না সৃষ্টিতে কভু ব্যথিত হইবে। প্রকৃতি আমার হয় গর্ভধান স্থান, তা হতে সকলে পার্থ সদা জন্ম পান। যত সৃষ্টি দেখো তুমি মদ ব্রহ্ম মাতা, আমি হই সকলেরও বিষপ্রদ পিতা। সত্য রজ আর তম এই গুণত্রয়,
অব্যয় দেহিকে দেহে ভোগে বান্ধিলয়, নির্মলত্ব হয় সত্য শান্ত তৃপ্ত রহে, সুখাশক্তি জ্ঞানাশক্তি সঙ্গে আত্মা দেহে, তৃষ্ণাশক্তি জাত রজ আসক্তি জন্মায়, দেহিকে দেহেতে বান্ধে কর্ম কামনায়, অজ্ঞানজ তমগুণ মোহেরও কারণ, প্রমাদ আলস্য নিদ্রা জীবেরও বন্ধন, সত্য সুখে রজকর্মে তম জ্ঞানে আর, প্রমাদে আবরিতারে করে যুক্ত সার, রজ হয় তমগুণ হইতে প্রবল, সত্যগুণ হয় তার মাঝে সচঞ্চল, রজগুণ কখনো বা দলিয়া সকল, সত্য আর তম হতে হয় সে প্রবল, তম কভু সত্য রজে করি পরাজয়, হেরো পার্থ এই রীতি জানিও নিশ্চয়, যখন এ দেহ দ্বারে জ্ঞান প্রকাশিবে, তখনই এ সত্যগুণ বর্ধিত জানিবে, লোভ প্রবৃত্তি কর্ম হইলে প্রবল, অশান্তি ও স্পৃহা তাহে হয় যে সকল, অপ্রবৃত্তি ভ্রম কিংবা মোহ অপ্রকাশ, বৃদ্ধি যথা পায় যেন তম করে বাস, সত্য বৃদ্ধি কালে যার কভু মৃত্যু হয়, নির্মল দেবলোক লভে সে নিশ্চয়, রজ বৃদ্ধি কালে মৃত নরলোকে যায়, তম বৃদ্ধি কালে মৃত পশুতে জন্মায়, সাত্ত্বিক কর্মেরও ফল সুখ সুনির্মল, রজ দুঃখ তম গুণে অজ্ঞানতা ফল, সত্য হতে জ্ঞান আর লোভ রজগুণে, তম হতে মোহ আদি অজ্ঞানতা আনে, সত্যে পায় স্বর্গলোক রজে মধ্য পায়, ঘৃণ্য বৃত্তি তম দেখো অধপাতে যায়, সর্বকর্মে জানি কর্তা এই গুণত্রয়ে, জানি আত্মা গুণাতীত মনোভাবে রহে, দেহজাত গুণত্রয় অতিক্রমিতবে, জনম মরণ দুঃখ দেহি মোক্ষ লভে। অর্জুন কহিলেন, কহ কভু কিসে নর গুণাতীত হয়, কি আচারে ত্রিগুণেরও অতীত সে রয়। শ্রী ভগবান কহিলেন, জ্ঞান বা কামনা মোহ হইলে উদয়, ইচ্ছা দেশ মুক্ত ভাব গুণাতীত হয়, সকর্মেতে লিপ্ত দেখি গুণে স্থির হয়, উদাসীন গুণে থাকি বিচঞ্চল নয়, সুখ দুঃখে সমজ্ঞান নিকটে যাহার, লোস্ত্র বা প্রস্তর স্বর্ণে সমান তাহার, প্রিয় বা অপ্রিয়ে সম জ্ঞান যে যাহার, আত্মনিন্দা স্তরে জ্ঞানী সমান তাহার, শত্রু মিত্রে সমজ্ঞান মানে অপমানে, সে সর্ব উদ্যম ত্যাগী গুণাতীত জানে, অনন্ত ভক্তিতে মোরে সেবা যেই করে, গুণাতীত হয়েছে মোক্ষ ভাব ধরে, ব্রহ্মেরও প্রতিষ্ঠা আমি নিত্যানন্দময়, শাশ্বত মূর্ত ধর্ম অমৃত অব্যয়, ত্রিগুণ বিভাগ যোগ চতুর্দশ অধ্যায়, পদ্মছন্দে রচে শ্যামা সরল ভাষায়। গীতা মাহাত্ম্য। ঋষি কহিলেন,
নারায়ণ ক্ষেত্রে ব্যাস করেছিল উক্তি, গীতার মাহাত্ম শুনি বারোয় যে ভক্তি। সেই সব কথা সবে জিজ্ঞাসিল সুতে, দেবর্ষি মহর্ষি করে যত ছিল ক্ষেত্রে। সুত কহিলেন, সনকাদি সকলেরও কথা যে শুনিয়া, তদুত্তরে কহে সুত আনন্দিত হিয়া। গীতার মাহাত্ম কথা গুহ্যতম হয়, কিছুমাত্র বলি আমি হইনি সংশয়। একমাত্র পূর্ণরূপে কৃষ্ণ অবগত, জানেন কিছু যে তার পার্থ কুন্তিসুত। ব্যাসশুক যাজ্ঞবল্ক আরো যে জনক, সব কিছু জ্ঞাত ফল নহে তৎসমক। পরস্পর মুখে যা করেছি শ্রবণ, সকলে মিলিয়া তারে করে যে কীর্তন। আমি কিন্তু ব্যাসমুখে শুনেছি যে রূপ, বলিব সকলি আমি জানিও সেরূপ। সর্বোপনিষদধেনু দোহে নন্দ সুত, পার্থবৎস ভোক্তা হন সুধিগণ যত। সুমিষ্ট সে দুগ্ধ হয় করিলে দোহন, নাম তার গীতামৃত করহ শ্রবণ। পার্থের সারর্থ যিনি করিয়া গ্রহণ, বিশ্বহিতে গীতামৃত সুধা বিতরণ। নিরত যে লোকত্রয় মঙ্গল সাধনে, নমি সেই নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে। মহাসিন্ধু পারে যেতে যারো ইচ্ছা চায়, আরোহণে গীতা তরি বহি পারে যায়। অভ্যাস যোগেতে নিত্য যেই মুক্তি পাশে, নাহি যারি গীতা জ্ঞান শুনিসি সুহাসে। অহরাত্র গীতা শাস্ত্র শুনে পরে যারা, দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা। গীতা জ্ঞানে শুদ্ধ ভক্তি বোঝাবার তরে, গীতা তত্ত্ব শোনালেন শ্রীকৃষ্ণ পার্থেরে। ভক্তি মুক্তি লবে সেই অষ্টাদশ অধ্যায়, প্রেম ভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয়। সাধুজন গীতা স্নানে সুপবিত্র হয়, শ্রদ্ধাহীনে হস্তি স্নান তুল্য সে যে কয়। নাহি জানে গীতা শাস্ত্র পঠন পাঠন, নরলোকে ব্যর্থ কাম যেন সেই জন। যে অধম তার চেয়ে গীতা নাহি জানে, ধিক তারে সংসারে কুলশীল মানে। অধম তা হতে নাহি গীতা যে না জানে, ধিক তার দেহে শিলে ধনে আর মানে। যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠায়, প্রারব্ধে মহত্বে ধিক দানে ও পূজায়। বিফল সকলি তার যে না জানে গীতা, ধিক ব্রত নিষ্ঠা তব যশ জ্ঞান দাতা। গীতা শাস্ত্র পাঠভাবে নাহি আছে যার, অধম সে জন সম নাহি দেখিয়ার। সর্বজ্ঞান প্রদায়িনী ধর্মময়ী গীতা, তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সারভূতা। গীতা পাঠে বিষ্ণু পর্বের একাদশী দিনে, চলাবলা জাগা নিদ্রা রহে শত্রুবিনে। শিবালয়ে দেবালয়ে শালগ্রাম ধারে,
তীর্থ নদী তীরে গীতা পাঠে ভাগ্যবারে। গীতা পাঠে পরিতুষ্ট দেবকী তনয়, যজ্ঞদানে বেদ পাঠে তীর্থে ব্রতে নয়। ভক্তি চিত্তে গীতা পাঠ করে দেখো যারা, পুরাণাদি বেদ শাস্ত্রে জ্ঞান লভে তারা। যোগার সিদ্ধপীঠে শিলাগ্রে সভায়, বৈষ্ণবাগ্রে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পায়। দেবানিত্য গীতা পাঠ করে বা শ্রবণ, সদক্ষিণ অশ্বমেধ যজ্ঞ সে পূরণ। শুনিলে গীতার্থ কিংবা শুনালে অপরে, অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে। সাদরে বিশুদ্ধ গীতা যেই করে দান, প্রিয়তমা ভার্যা পায় পুরে মনস্কাম। সৌভাগ্য আরোগ্য যশ লভে সেই নর, ভার্যা প্রিয় হয়ে সুখ ভোগে নিরন্তর। যেথা হয় প্রতিদিন গীতার অর্চন, অবিচার জাত দুঃখ না পায় কখন। সেথা নাহি ত্রিতাপেরও পীড়াদি পাপ, নাহি ভোগে নরকেরও দুঃখ আদি সাপ। বিস্ফোরা আদি বেধি দেহে নাহি হয়, কৃষ্ণ পদে দাস্য ভক্তি সদা যার রয়। প্রারব্ধরেও বসে সুখ দুঃখ তার হয়, জীবে সদা কর্মমুক্ত গীতাতে যে রয়। গীতাধ্যায়ীরাও যদি অতি পাপী হয়, পদ্মপত্রে জলতুল্য সর্বপাপ ক্ষয়। অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা, অভক্ষ সে ভোজনেতে সৃষ্ট দোষ তাহা। জ্ঞানাজ্ঞান ইন্দ্রিয়জনিত পাপ যাহা, সর্বপাপে মুক্ত হয় গীতা পাঠে তাহা। যথা তথা ভোজনেতে প্রতিগ্রাহী জন, গীতার পাঠক পাবে কভু লিপ্ত নন। অন্যায় পথেতে ধরা লোভী ভোগকারী, নিষ্পাপ কলঙ্ক চিত্ত হয় গীতা পড়ি। অন্তর যাহার রয় গীতাতে নন্দিত, সাগ্নিক সে ক্রিয়াবান জ্ঞান সুপণ্ডিত। রূপবান সেই ধনী যোগী কিংবা জ্ঞানী, বেদবিদ যাজ্ঞিক সে গীতাধ্যায়ী জানি। যেথা প্রতিদিন গীতা অধ্যয়ন হয়, প্রয়োগাদি সর্বতীর্থ বিদ্যমান রয়। দেব ঋষি যোগী থাকে গীতাধ্যায়ী দেহে, দেহেরও শেষে তাহা হিতাকাঙ্ক্ষী নহে। ধ্রুব নারদাদি সহ ভক্তগণ বাসে, বালকৃষ্ণ শ্রীগোপাল গীতা স্থানে আসে। গীতা চিন্তা গীতা পাঠ সদা যেথা হয়, রাধা সহ কৃষ্ণ সেটা আনন্দিত হয়। শ্রী ভগবান কহিলেন, গীতায় হৃদয় মোর গীতা সার। গীতা মোর জ্ঞানার উত্তম আসার, গীতায় উত্তম স্থান গীতা শ্রেষ্ঠ আর। গীতা মম শ্রেষ্ঠ গুরু গুজ্জ যে আমার। জ্ঞানাশ্রয়ে বাস করি গীতা যে জীবন। জ্ঞানাশ্রয়ে গীতা মম ত্রিলোক পালন। শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্মরূপা ভবে মম গীতা।
অর্ধমাত্রা জুতা সদা নিত্যবাক্যতিতা। শুনো পার্থ গীতা কত গুহ্য নাম ধরে, সেই গীতা নামে দেখো সর্বপাপ হরে। গঙ্গা ভবগ্নি ত্রিসন্ধ্যা গীতা পোতে ব্রতা, বেদত্রয়ী ব্রহ্মবিদ্যা সাবিত্রী ও সীতা। অর্ধমাত্রা চিদানন্দা বিমুক্ত গেহিনী, পরানন্দা ব্রহ্মাবলী ভ্রান্তি বিনাশিনী। সত্তা তর্থাত্ম জ্ঞান মঞ্জুরি যে নামেতে, যেন পার্থ এক নাম আছয় গীতাতে। অন্তিম কালেতে জপে গীতা নাম যারা, সিদ্ধি জ্ঞান লোভী পরে মুক্ত হয় তারা। সম্পূর্ণ পাঠেতে যদি শক্তি নাহি হয়, অর্ধ পাঠে গোদান তুল্য পূর্ণ নিশ্চয়। 3 ভাগ পাঠে সম যোগফল হয়, সরাংশ পাঠেতে গঙ্গা স্থান ফল দায়। নিত্য পাঠে 2 অধ্যায় ইন্দ্রলোকে যায়, এক কল্প কালে তথা বাসে শান্তি পায়। 1 অধ্যায় ভক্তি ভরে করিলে পঠন, গত হয়ে রুদ্রলোকে বাস অনুক্ষণ। অর্ধ কিংবা শিখি পাঠ গীতা যথা হয়, শতমনন্তর সেই সূর্যলোকে রয়। 10, 7, 5, 4, 3, 2, 1 অর্ধ পাঠে অযুতবর্ষ থাকে চন্দ্রলোকে। গীতা পাঠ 1 শ্লোক কিংবা সে অধ্যায়, গীতা সরি দেহ অন্তে প্রাপ্ত মোক্ষ হয়। অন্তে গীতা পাঠ কিংবা করিলে শ্রবণ, মহাপাপী হলেও সে মুক্ত অনুক্ষণ। গীতা যুক্ত হয়ে যে বা প্রাণবায়ু ছাড়ে, বিষ্ণু সহ বৈকুণ্ঠে সে সুখে বাস করে। 1 অধ্যায় যুক্ত হয়ে দেহ ত্যাগ করে, গীতা পাঠে মুক্তি পায় পুনর্জন্মি নরে। দেহ অন্তে যেবা করে গীতা উচ্চারণ, মোক্ষ পদ লভে সেই যেন ভক্তজন। শুভ কর্মে যদি করে গীতা উচ্চারণ, সর্বদোষ মুক্ত হয় বলে সর্বজন। শ্রাদ্ধ অন্তে গীতা পাঠে মুক্ত পিতৃগণ, পাপ মুক্ত হয়ে করে স্বর্গেতে গমন। গীতা পাঠ তুষ্ট রয় সেই পিতৃগণ, পুত্রে আশীর্বাদ করি পিতৃলোকেরণ। চামর সহিত করে যেবা গীতা দান, কৃতার্থ হইয়া লবে সেই ভাগ্যবান। স্বর্ণ দিয়া যেবা গীতা করে যে দান, পুনর্জন্ম লাহি লবে পায় পরিত্রাণ। 100 গীতা দান করে যেই জন, ব্রহ্মলোক প্রাপ্ত হয় যেন মতিবান। দেহ অন্তে গীতা দানে বিষ্ণু লোকে যায়, সদানন্দে বিষ্ণু সহ সপ্তকল্প রয়। গীতা শুনি অর্থ বুঝি করে গীতা দান, তার প্রতি তুষ্ট রহে যেন ভগবান। দ্বিজ আদি 4 বর্ণ গীতা নাহি পরে, হস্তের ফেলিয়া সুধা বিষপান করে।
ভবেরও পাইয়া জ্বালা লভে গীতা জ্ঞান, গীতামৃত পানে সেই ভক্তি সুখ পান। জনকাদি নরপতি লোভী গীতাশ্রয়, পাপ মুক্ত হয়ে ভবে মোক্ষ পদ পায়। গীতা জ্ঞানে ভেদ নাই উচ্চ নীচ জনে, ব্রহ্মরূপ গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে। অভিমান গর্বে যেই গীতা নিন্দা করে, প্রলয় কাল রহে নরক ভিতরে। অহংকারে যেই মূঢ় গীতা নাহি মানে, কল্পাবধি কুম্ভীপাক নরক গমনে। গীতা পাঠ কালে যে বা নাহি শুনে গীতা, শুকর রূপেতে জন্মি জন্ম যায় বৃথা। গীতা যে বা চুরি করি গৃহে আনয়ন, সফল না হয় তার গীতারও পঠন। গীতা শুনি হৃদে যার আনন্দ না হয়, পাগলের মতো তার কথা বুঝা যায়। গীতা শুনি শ্রীহরিরও তৃপ্তিরও কারণ, স্বর্ণভজ্র পট্টাম্বর করিবে অর্পণ। শ্রীহরির প্রীতি হেতু গীতা পাঠ জনে, স্বভক্তিতে পূজা করো ভক্তিযুক্ত মনে। গীতার মাহাত্ম্য কথা অতি পুরাতন, স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে কীর্তন। গীতা পড়ি যে না পড়ে মাহাত্ম্য গীতার, গীতা পাঠ বৃথা তার বৃথা শ্রম সার। গীতার মাহাত্ম্য যে বা পড়ে কিংবা শোনে, শ্রেষ্ঠ গতি লভে সেই জনশ্রদ্ধা গুণে। শুনিয়া গীতার ব্যাখ্যা মাহাত্ম্য যে শোনে, সুখাবহ পুণ্য ফল লভে সেই গুণে। বৈষ্ণবীয় তন্ত্রসারে মাহাত্ম্য গীতার, সমাপ্ত হইল ছন্দে সরল পয়ার। শ্রীকৃষ্ণেরও পদে দোহে প্রণত হইয়া, বিরচিল দীন সেবা সহজ পদ্ম গীতা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। তা পাঠের ফল। ব্রহ্মা কহিলেন, প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয়, দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে, তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয়, চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে, পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয়, ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দভাগ্য নাশ হয়, সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে, অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়, নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপুণ্য লাভ হয়, দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে, একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ায় তাহার মুক্তি হয়, দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানে বিশুদ্ধ ভক্তি জন্মে, ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানচক্ষুর বিকাশে তাহার শক্তি লাভ হয়, চতুর্থ অধ্যায় পাঠে অশ্বমেধাদি যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয়, পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায়, ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে, সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফলাফল
ও ভগবত ভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানে ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে। ভাগ্যবান লোক ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হইয়া যায়। হে সুত, গীতার সর্ববিষয় বলিবার শক্তি আমার নাই, তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোকে আর পরলোকে পরম সুখে সুখী হইয়া থাকে। ওম তৎসৎ। ওম পূর্ণমাদঃ পূর্ণমেদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। ধ্যানমূলং গুরমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরোর্বাক্যং মোক্ষমূলং গুরুকৃপা। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব।